Everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Swaroop. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 2। এই বাইকটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাইকটার প্রাইস কত, অফার প্রাইস কত, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তাই আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজড শোরুম। এটার মধ্যে দুইটা কালার হয়, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। বর্তমানে দুটো কালার এবং অনেকগুলো কোয়ান্টিটি এই শোরুমে অ্যাভেলেবল রয়েছে। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু জেড ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এইটার মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল এফআই SO83 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে যেহেতু এটার মধ্যে এফআই রয়েছে, সো এটার কারণে আপনার ইঞ্জিন স্মুথনেসটা বেটার হবে এবং আপনার মাইলেজটা খুবই ভালো পাবেন। আর এটার মধ্যে যেহেতু ইয়ামাহার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনারা সবাই অবগত আছেন। আপনারা লং টাইম এটা রাইড করতে পারবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, ইঞ্জিন ভালো দেওয়া হয়েছে, সো অবশ্যই ব্রেকিং ভালো দেওয়া দরকার। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটার হিউজ সাইজের একটা ডিস্ক, এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। নিশিন এবং ভাইব্রেট ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। দুটো ব্র্যান্ডই খুবই জনপ্রিয় এবং তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো থাকে। আর এটার মধ্যে কোনো প্রকার এবিএস অথবা সিবিএস এর অপশন নাই, শুধুমাত্র সামনে এবং পেছনে ডিস্কের অপশনটাই আপনারা পাচ্ছেন। যেহেতু বড় সাইজের ডিস্ক রাখা হয়েছে, সেটার কারণে ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন সিয়েটের 100 সেকশনের টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং রিমের মধ্যে স্টিকার করে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটা খুবই ওয়াইড আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে সিয়েটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর বলে রাখি, এখানে বিল্ট ইন কোনো প্রকার টায়ার হাগার নাই। এখানে মাডগার্ডটাই আপনার ধুলোবালি থেকে আপনার বাইকটাকে সেভ করবে, কোনো প্রকার বিল্ট ইন টায়ার হাগার দেওয়া হয় না, কিন্তু আপনার চাইলে আফটার মার্কেট একটা ইনস্টল করে নিতে পারবেন। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখন সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার সাসপেনশনটা ডিলাক্সের মতো এবং এজেটেস ভার্সন 3 মতো সেম টু সেম, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে এখানে পেয়ে যাচ্ছেন। এবং মাডগার্ডের ডিজাইনটা যদি দেখাই, ম্যাট ফিনিশিং এর খুব সুন্দর ডিজাইনের একটা মাডগার্ড এখানে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সাসপেনশনের উপরে ইয়ামাহা মেনশন করে দিছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটা রেয়ার সাসপেনশনটা রাখা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর বিশেষ করে সিটটা যদি দেখাই, টুইন স্পোর্টি সিট রাখছে। রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটার কমফোর্টনেস কন্ট্রোলিং নিয়ে আপনারা সবাই অবগত আছেন। খুবই কমফোর্টেবলভাবে লং টাইম রাইড করা যায় এবং পিলন সিটটাও খুবই কমফোর্টেবল। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি পিলনের সিটটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল, এবং পিলনের জন্য খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব বিল দিয়ে দিছে। ওকে, টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন হ্যালোজিং টেল লাইট রাখা হয়েছে এখানে। কোনো প্রকার এলইডি এটার মধ্যে পাচ্ছেন না, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং। ইন্ডিকেটর লাইটটা দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে এবং দুই সাইডে রিফ্লেক্টর পাচ্ছেন এবং আপনার নাম্বার প্লেটটা এখানে বসবে। আর এটার মধ্যে কোনো প্রকার বিল্ট ইন লেডিস ফুটরেস্ট নেই, আপনার মার্কেট আপনাদের ইনস্টল করে নিতে হবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। এটার ডিজাইনটা খুবই সুন্দর, পাশাপাশি এটার সাউন্ডটা খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে রাইডার এবং পিলনের জন্য। ইয়ামাহা তাদের বিল কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না, এই ছোটোখাটো জিনিসগুলো খুবই প্রিমিয়াম দিয়ে থাকে।
বিভিন্ন ব্র্যান্ডের বাইকে একটু খেয়াল করে দেখবেন যেগুলো নর্মাল স্টিলের ফুটরেস দেয়, কিন্তু এখানে ইয়ামাহা অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস ব্যবহার করছে। আর এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটার মধ্যে বর্তমানে দুইটা কালার হয়, একটা হলো ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক। আপনারা অনেকেই কমেন্ট করেন যে 2024 সালে যে একটা গ্রাফিক্স আসছিল নতুন, ওই কালারটা কোথায় অ্যাভেলেবল পাবো। বর্তমানে অফিসিয়ালি ওই কালারটা দিচ্ছে না, কিন্তু আপনারা ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এই ভার্সনটাই বর্তমানে পেয়ে যাবেন অ্যাভেলেবল। এখানে হেডলাইট নিয়ে যদি কথা বলি, হেডলাইটটা দেখতে পাচ্ছেন হ্যালোজিং। চাইলে আপনারা এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন, আর এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ। কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। আর এখানে ভাইজরটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা ভাইজর রয়েছে, ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে, এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, ম্যাট ব্লুর উপরে দেখতে পাচ্ছেন ইয়েলো এবং হোয়াইটের কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে। এখানে এফজেডএস মেনশন করে দিচ্ছে, ভার্সন 2 মেনশন করে দিচ্ছে। আর কালার কোয়ালিটিও খুবই প্রিমিয়াম, আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছে ইয়ামাহা। আর উপরে ফুয়েল ট্যাঙ্কের উপরে এই সাইডে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাকের একটা ফিনিশিং রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাফিক্স রয়েছে, এফজেডএস মেনশন করে দিচ্ছে এখানে। ওভারঅল ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা খুবই সুন্দর এবং গ্রাফিক্সটাও যথেষ্ট সুন্দর রাখার চেষ্টা করছে। আর এখন যদি এটার মিটার ভিউটা এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার সেসব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। কিন্তু বলে রাখি, এখানে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই, এটা দিলে ভালো হতো। আর হ্যান্ডেলবার হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটার কন্ট্রোলিং খুবই ভালো। বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন। আর বিল্ট ইন কোনো প্রকার লাইট অন অফ করার সুইচ নাই, আফটার মার্কেট একটা সুইচ ইনস্টল করে নিতে হবে আপনাদের। এবং নিচে সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে আপনারা পাচ্ছেন না। আর এই সাইডে যদি নিয়ে আসি, আপনারা হাই বিম, লো বিম এবং পাসিং সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। বেসিক যে সুইচগুলো দরকার সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা, বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। ওভারঅল বিল কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। ইয়ামাহা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটিও আপনারা প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিশেষ করে এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে আপনার বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এই বাইকগুলো যদি আপনারা পারচেস করেন, ইয়ামাহার বাইকগুলো যদি আপনারা পারচেস করেন, তাহলে এই সব এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না। আর এখন যদি এটার ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বিশেষ করে এটা স্টেবিলিটি, কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ খুবই পজিটিভ। আপনারা যখন অবাই স্পিডে বাইকটা রাইড করবেন খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এটা খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি ব্রেকিং কন্ট্রোল, কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো, আপনারা লং টাইম বাইকটা রাইড করতে পারবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ 5 লিটার মাইলেজ পেয়ে যাবেন, 40 থেকে 45 মতো অ্যাভারেজ। এটা হলো অ্যাভারেজ, আপনারা যেভাবে রাইড করেন সেভাবে যদি রাইড করেন তাহলে অ্যাভারেজ 40 থেকে 45 মতো মাইলেজ পাবেন। কিন্তু আপনারা যদি আরপিএম মেনটেন করে রাইড করেন, ইকো মোডে বাইকটাকে রাইড করেন 6000 আরপিএম এর মধ্যে খুবই স্মুথলি, তাহলে আপনারা 50-র কাছাকাছিও মাইলেজ পাবেন, যেটা এই সেগমেন্ট বেস্ট। আর যেহেতু এটার মধ্যে এফআই পাচ্ছেন, সো এই কারণেই আপনারা মাইলেজটা বেটার পেয়ে যাবেন এই সেগমেন্টের মধ্যে। তাই আপনারা যারা একটা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর অনেকেই কমেন্ট করছিলেন যে এটার বর্তমান অফিসিয়াল প্রাইস নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাই আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। বর্তমান অফিসিয়াল প্রাইসটা যদি শেয়ার করি, অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। 2,39,000 টাকা থেকে বর্তমানে অফিসিয়ালি ক্যাশব্যাক অফার চলতেছে 5,000 টাকা, যথেষ্ট বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা বর্তমানে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন, অ্যাফোর্ডেবল প্রাইসে
এফজেডএস ভার্সন 2টা পাওয়া যাচ্ছে। এটার এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 2,34,000 টাকা। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বর্তমানে এফজেডএস ভার্সন 2 বাইকটা পাওয়া যাচ্ছে। তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাবেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।